নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌম্য। প্রথমেই নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। টানা এক সপ্তাহ ধরে কিন্তু বৃষ্টির দেখা পাওয়া যাচ্ছে। খাটচি পুজোর আজ চতুর্থতম দিন। আজও কিন্তু বৃষ্টির দাপট রয়েছে। 4 জেলায় সতর্কতা জারি করা হয়েছে। এই বিষয় নিয়ে বিস্তারিত জেনে নেব। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, আমরা গত এক সপ্তাহ ধরে দেখেছি যে বৃষ্টি হচ্ছে। খাটচির আজকে চতুর্থতম দিন। আজও কিন্তু বৃষ্টির দাপট রয়েছে। পূর্বাভাস যা রয়েছে তাতে গোটা দিন জুড়েই কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি থেকে স্বস্তি পাওয়া যাবে কবে, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর? তুমি দেখো, যেহেতু খার্চি পুজো এবং আমরা জানি যে গোটা ত্রিপুরা রাজ্যের ঐতিহ্যবাহী মেলা হচ্ছে খার্চি পুজো। 7 দিন ব্যাপী হয়ে থাকে, যেখানে হাজারো হাজারো মানুষ ভিড় জমায়। আর এই খার্চি পুজোকে কেন্দ্র করে আবহাওয়া কিন্তু একটা বড়সড় প্রভাব ফেলে, কারণ যত বৃষ্টি হোক না কেন সে প্রত্যেকে কিন্তু চেষ্টা করে যে একবার খার্চি পূজায় যাওয়ার জন্য বা মেলায় যাওয়ার জন্য। এমনকি ত্রিপুরা নয়, বাংলাদেশ থেকেও কিন্তু প্রচুর মানুষ আসে। এছাড়া আমাদের পার্শ্ববর্তী রাজ্য অসম থেকেও কিন্তু বহু মানুষ রাজ্যে আসে। অন্যদিকে দেখো, আমরা এই গোটা 7 দিনের যে পূজা, সে পূজার কিন্তু আজ আমরা বলতে পারি একেবারে মধ্যম দিন বা মধ্যম দিন প্রায় শেষ হতে চললো। আর সেই জায়গাতে আজকেও কিন্তু বৃষ্টি রীতিমতো ভোগাবে। তবে হ্যাঁ, সব জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাত হবে না, এই বিষয়টা একবার পরিষ্কার করে দিচ্ছি, কারণ অনেকে হয়তো বা ভাবতে পারেন যে গোটা রাজ্য জুড়েই ভারী বৃষ্টিপাত হবে। সেটা কিন্তু না। বেশ কয়েকটি জেলাকে এই মুহূর্তে চিহ্নিত করা হয়েছে, যেখানে হলুদ সতর্কবার্তা দিয়ে দেওয়া হয়েছে ভারী বৃষ্টিপাতের জন্য। এবার আসছি, তবে কোন কোন জেলাকে এই মুহূর্তে দিয়ে দেওয়া হয়েছে। তবে দেখো, এখনো পর্যন্ত জানা গেছে যে মোট 4টি জেলা: ওয়েস্ট, সিপাহীজলা, গোমতী এবং সাউথ। এবং যেহেতু ওয়েস্টে বৃষ্টি হবে, সেক্ষেত্রে খার্চি পূজাটাও কিন্তু বৃষ্টির মধ্যেই পড়ছে, অর্থাৎ এই জেলার মধ্যেই পড়ছে। এছাড়া আগামী কালকের জন্য কিন্তু হেভি রেইনফল দেওয়া হয়েছে, সেটা হচ্ছে সিপাহীজলা, গোমতী, সাউথ ডিস্ট্রিক্ট। আগামীকাল কিন্তু ওয়েস্ট ডিস্ট্রিক্টের জন্য কোনো ধরনের কোনো সতর্কবার্তা থাকছে না। তবে হ্যাঁ, গোটা রাজ্য জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি হবে বলে এখনো পর্যন্ত জানা গেছে। তবে 24 তারিখ, আজ 24 এবং 25, এই দুদিনের আবহাওয়ার বুলেটিন এই মুহূর্তে জারি করা হয়েছে। তবে 27, 28, 29, 30 কেমন থাকবে সে বিষয়টা কিন্তু এখনই মৌসুম ভবন জানাচ্ছে না। তবে সবটা মিলিয়ে দেখো, বলতেই হয় যে আজ যেহেতু বেশ কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, 1 থেকে 2টি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তাই সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে সতর্ক বার্তাও তার পাশাপাশি দিয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে ভারী বৃষ্টিও যে হবে, সেটা কিন্তু একেবারে লাগাতার হবে না, সেটা আধ ঘন্টা বা 1 ঘন্টার জন্য হতে পারে। আর বাকি টাইম বা বাকি সময় দেখা যাবে সেখানে বিক্ষিপ্ত বা মাঝারি বৃষ্টিপাত। সেই জায়গায় যে একেবারে ঢল বৃষ্টি বা বৃষ্টি স্নাত হয়ে মানুষের জনজীবনে বেঘাত সৃষ্টি হওয়া, সেটা কিন্তু আজকে একদমই থাকবে না। 1 থেকে 2টি জেলায়, বা আমি যে 4টি জেলার কথা বলেছি, সেই 4টি জেলার মধ্যে 1 থেকে 2টি জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে, তাও কয়েকটা মানে একটা সময়ের জন্য, গোটা দিনের জন্য কিন্তু নয়। তাই সেক্ষেত্রে বৃষ্টি বাধা আজকের জন্য অন্তত হচ্ছে না। তবে আগামীকাল কেমন থাকবে সেটা আজ বিকেলের বুলেটিনে স্পষ্ট হবে। অন্যদিকে আমরা জানি যে উত্তর পূর্বাঞ্চলে যে সমস্ত রাজ্যগুলি রয়েছে, যেমন মেঘালয়, মিজোরাম, আসাম, অরুণাচল প্রদেশ, সেই সমস্ত জায়গাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট প্রবল রয়েছে। অসমের পরিস্থিতি আমরা প্রত্যেকেই অবগত রয়েছি, আর বেশ কয়েকটি জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার উপক্রম। অন্যদিকে তিস্তার জল বাড়ছে। এছাড়া সিকিম, মেঘালয়, সেই সমস্ত জায়গাতেও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। তবে এই বৃষ্টিটা কতদিন থাকবে? দেখো, এই বৃষ্টিটা কিন্তু আগামী আরো 10 থেকে 15 দিন একেবারে লাগাতার থাকবে। তারপর কিন্তু তার যে পরিমাণটা, সেটা ধীরে ধীরে কমতে পারে। অর্থাৎ যে ভারী বৃষ্টি, সে ভারী বৃষ্টিটা কিন্তু আগামী 15 থেকে 16 দিন বা 20 দিনের মধ্যে কিন্তু সেটা মাঝারিতে নেমে আসতে পারে। এখনো পর্যন্ত যে আভাস আমরা পাচ্ছি বা বিশেষজ্ঞ বা আবহাওয়া বিজ্ঞানীদের পক্ষ থেকে আমরা যা পাচ্ছি। তবে হ্যাঁ, আবহাওয়ার কোন সময় কি পরিবর্তন হয় সেটা তো এখান থেকে বলা সম্ভব নয়। তাই আমাদের আগামী বুলেটিন বা আবহাওয়ার পরিবর্তনের উপরই কিন্তু নির্ভর করতে হবে। ধন্যবাদ অঙ্কিতা। আমরা কথা বলে নিচ্ছিলাম আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধনের সাথে। রাজ্যের 4টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, তবে লাগাতার বৃষ্টির সম্ভাবনা নেই।
কিছু সময়ের জন্য ভারী বৃষ্টিপাত হতে পারে। 4টি জেলায় যে সতর্কতা জারি করা হয়েছে তার মধ্যে 2টি জেলায়, তার মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলা রয়েছে। ফলে খার্চি উৎসবেও কিন্তু বৃষ্টির দাপট সমস্যা ফেলতে পারে বলেই মনে করা হচ্ছে। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে, তার আগে নিয়ে নেবো ছোট্ট বিজ্ঞাপন বিরতি।